দীর্ঘ ১৬ বছর পর এবার ভিন্ন আবহে ১৫ আগস্ট। নেই শোক পালনের চিরচেনা দৃশ্যপট। সরকার পতনে স্মৃতিভস্ম সময়ের সাক্ষী ধানমন্ডির ৩২ নম্বর। বাতিল হয়েছে সাধারণ ছুটিও। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দায়ভার নিতে হবে মুজিব কন্যা ও আওয়ামী লীগ সরকারকেই। আরও জানাচ্ছেন নীল মাহবুব, ক্যামেরায় ছিলেন মারুফ চুন্নু। ধ্বংসস্তূপের মাঝে নির্বাক দাঁড়িয়ে আছে একটি সময়ের সাক্ষী। যেখানে এখন শোক নয়, সেটা আছে আগুন পোড়া গন্ধ। ধানমন্ডি ৩২ নম্বর। একটি বাড়ি তো শুধু নয়, স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর। মুক্তিযুদ্ধের সঙ্গে ঐতিহাসিক এই বাড়িটির যে রয়েছে নিবিড় সংযোগ। পথের উল্টো পাশের রক্তাক্ত দেয়াল চিত্রে এমন কথা লেখা থাকলেও বাস্তবতার কষাঘাতে চিহ্ন হারিয়ে সেই ইতিহাসই এখন স্মৃতিভস্ম। দেয়ালে ১ আগস্টের কিছু ক্ষত অবশিষ্ট থাকলেও ৪৯ বছর পর আরেক আগস্ট অক্ষত রাখেনি কিছুই। পুঞ্জীভূত ক্ষোভের এমন বিস্ফোরণে গণজোয়ার সরকার পতনের এপিটাফ লিখলেও ইতিহাসের এমন ধ্বংসাবশেষ মানতে পারছেন না অনেকেই। বলছেন, আবু সাইদের সিনা টান করা বুক কিংবা মুগ্ধর তৃষ্ণাত্ম কণ্ঠ তো কেবল স্বৈরতন্ত্রের দুঃশাসনকে ভাঙতে চেয়েছিল। ইতিহাসও কি? বিগত সরকার, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর ওরসজাত সন্তান হতে পারে, কিন্তু তিনি বাংলাদেশ না। বঙ্গবন্ধু বাংলাদেশ। দীর্ঘ ১৬ বছর পর হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ১৫ই আগস্ট ঘিরেও তৈরি হয়েছে ক্ষত। চিরচেনা উদযাপনের প্রতিচ্ছবিকে পাশ কাটিয়ে মানুষের ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া এই ভবনটি এখন হয়তো ইতিহাসের আরেক দফা পালাবদলের সাক্ষী হয়েই কেবল রইবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে স্বাধীনতার যুদ্ধের দ্বার প্রান্তে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন। তাকে আপনি অস্বীকার করবেন কি করে? তাকে আপনি অসম্মান করবেন কেন? কিন্তু একই সঙ্গে এই দায় যারা ভেঙেছে তার চাইতে অনেক বেশি যারা তাকে একটা রাজনৈতিক পণ্যে পরিণত করেছিল মুজিবকে। এই দায় প্রধানত শেখ হাসিনা এবং তার সরকারের। স্বৈরতন্ত্রের নিরেট কংক্রিটে বঙ্গবন্ধুর নাম নিয়ে বাড়াবাড়ি বাণিজ্যিকীকরণ আর ব্যবহারের তিক্ত অভিজ্ঞতাই কি তবে আজকের এই পরিণতি? অভিজ্ঞ এই গণমাধ্যম কর্মীর ভাষ্য, রাজনৈতিক মিথ্যাচার প্রতিহত করে ইতিহাসের বয়ানের সংস্কার প্রয়োজন। বুক চিতে ওঠা একটা তরুণ, প্রতিবাদী তরুণ, তাকে টার্গেট করে একদল পুলিশ দাঁড়িয়ে আছে, সঙ্গে তার কিন্তু বুক বরাবর ফায়ার করছে। সারা পৃথিবী দেখেছে, তারা বলে আমরা এটা মানি নাই। আচ্ছা, তাহলে আপনি বলুন তো, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সম্পর্কে তারা যে বয়ান দেয় ৫৩ বছর আগের কথা, সেই কথা কি পরিমাণ মিথ্যা হতে পারে? এই যে ইতিহাস সংস্কার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসের বয়ান তৈরি করা। ঘাত প্রতিঘাত পেরিয়ে ৫০ ঊর্ধ্বে দেশেরও রয়েছে ইতিহাসের অজস্র আর অখণ্ড প্রতিচ্ছবি। সেখানে সবারই উচ্চকণ্ঠ। রাষ্ট্রের মেরামত শুধু নয়, ইতিহাসের সংস্কারও এখন সময়ের দাবি। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।